এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। তো এখানে আজকে সকালে নাস্তায় নুডলস রান্না করে নিচ্ছিলাম। দেখা যায় যে বাচ্চারা কিন্তু নুডলসটা অনেক বেশি পছন্দ করে, তবে এক এক সময় কিন্তু এক এক রকমের খাবার দিতেই আমি দেই। দেখা যায় প্রতিনিয়ত দেখা যায় এত গরমের মধ্যে বাচ্চারা কিন্তু প্রতিদিন রুটি বা প্রতিদিন একই টাইপের খাবার কিন্তু খেতে চায় না। তার জন্য এক এক দিন এক এক রকমের খাবার দিলে ওরাও কিন্তু অনায়াসে খেয়ে নেয়। আর এখন যেহেতু আমের সিজন, আম ছাড়া তো একদিনই চলে না। আমার বাসায় কিন্তু প্রতিদিনই কিন্তু আম থাকে। তো যাই হোক, এখানে কিন্তু সকালে নাস্তা খেয়ে সোজা চলে এসেছি। এখানে আমার অর্ডারে 2টা কেক বানানো ছিল, যার কারণে আর কি কেক বানাতে। তো প্রথমে কিন্তু এখানে আমি 1 পাউন্ডের একটা কেক বানাবো, তারপরে কিন্তু 2 পাউন্ডের, কারণ যদিও আমার কিন্তু দেখা যায় যে ওভেন নেই, যার কারণে দেখা যায় যে আমি কিন্তু যে গ্যাসের চুলায় আর কি কেকগুলো বানাই। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, মধ্যবিত্ত ঘরের বউ হয়ে প্রতিদিন ঘরে বসে কেক বানিয়ে কীভাবে 500 টাকা ইনকাম করি, তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন, এখানে কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে বসবাস করি, আর সবাই জানেন, আর বেশিরভাগ সময় কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু মধ্যবিত্ত। আর এই সমাজে কিন্তু যারা উচ্চবিত্ত আছেন তারা তো আর এরকম সাধারণ কাজ করবেন না। তো আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ, তো আমি চেষ্টা করি সবসময় ঘরে বসে হয়তো সেলাই কাজ করি, না হয় আমি যেহেতু এখন ইদানিং কেকটা ভালো বানাতে পারি, তো কেকের বিভিন্ন জায়গা থেকে এখন কিন্তু ইদানিং কেকের অর্ডার আসছে। তো আসলে যদিও প্রথম দিকে কিন্তু আমি কখনোই অর্ডার পেতাম না, বা প্রথম দিকে এত ভালো কেক বানাতে পারতাম না। তো যখন থেকে আমি আর কি ভালো কেক বানাতে পারি, তখন থেকেই কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসা শুরু করে। আর এই অর্ডারগুলা ওনারাও কীভাবে আমাকে জানতো যে আমি যে কেক বানাতে পারি। আসলে আমি প্রথম দিকে কিন্তু কারো কাছে বলতাম না আমি কেক বানাতে পারি। যখন আস্তে আস্তে দেখি যে ভালোই কেক বানাতে পারি, তখন আশেপাশে যারা আছে আমার যে প্রতিবেশীরা বা আমার পাশের ফ্ল্যাটের বা আমার উপরের যে বাবিরা আছে, তাদের সবার কাছে আমি বলেছি ব্যাপারটা, বা তাদেরকে কিন্তু অনেক দিন আমি ফ্রিতে কিন্তু কেক বানিয়ে তারপর তাদের বাসায় দিয়ে এসেছিলাম। তো তারা কিন্তু কেকটা খেয়ে অনেক বেশি মজা পেয়েছিলেন বলেই কিন্তু আজকের দিনে আমি এই অর্ডারগুলো পাচ্ছি। তো আজকের যে কেকগুলো অর্ডার ছিল, 2টা কিন্তু 2টা বাবির কেক ছিল। তো 2জন বাবি কিন্তু একসাথে 2টা কেক অর্ডার করেছিলেন। তাও কিন্তু একজন আমার 5 তলার ভাবি, আরেকজন 4 তলার আর কি। তো ওনারা এমনিতেই নাকি খাবেন, কোনো বার্থডে উপলক্ষে না, ওনাদের বাচ্চারা নাকি এমনিতেই মাঝে মধ্যে কেক খেতে চায়। তো আসলে এখন বর্তমান সময়ে কিন্তু মানুষ টাকা পয়সার দিকে টাকা পয়সার কেউ এত বেশি প্রাধান্য দেন না। সবচেয়ে বেশি যে ভালো খাবার, স্বাস্থ্যের প্রতি অনেক বেশি সচেতন আর কি মানুষ। টাকা পয়সা গেলেও কিন্তু তারা ভালো খাবারটা খেতে চান। বাহিরের খাবার, যে দোকান থেকে যে কেকগুলো নিয়ে আসি আমরা, ওই কেকগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। কারণ এখন বর্তমান সময়ের মানুষ কিন্তু টাকার প্রতি আসলে কোনো কেয়ার করেন না। স্বাস্থ্যের প্রতি যতটা কেয়ার, মনে করেন টাকা গেলেও কিন্তু ভালো জিনিসটা খাই বা নিজের বাচ্চাদেরকেও খাওয়াই। তো যাই হোক, এখানে কিন্তু প্রথমে একটা আমি 1 পাউন্ডের লাভ শেপের আর কি কেক বানিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে কিন্তু আরেকটা 2 পাউন্ডের কেক আর কি বানিয়ে নিচ্ছি। তো 2টা কেক কিন্তু আজকে কিন্তু আমার একসাথেই কিন্তু 2টা কেক আমি করব, এই যে ডেকোরেশন করব আর কি। তো ডেকোরেশনের সময় আমার মোবাইলে কি যে সমস্যা হয়েছিল, আমি যখন কেকগুলোকে ডেকোরেশন করতে নিয়েছিলাম, তখন আর ভিডিওতে চাপ দিলে আর ভিডিও হচ্ছিল না আর কি, স্টোরেজ ফুল দেখাচ্ছিল আর কি। তারপরে আমি গ্যালারিতে গিয়ে সবগুলো আবার ডিলিট করে তারপরে আর কি ডেকোরেশন করেছিলাম, যার কারণে আর ডেকোরেশনের পার্টটা আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো একদিক দিয়ে আর কি আমি 2 পাউন্ডের কেকটাও চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে আর কি কেকের যে ক্রিমটা আর কি রেডি করে নিচ্ছিলাম। কিছুটা ক্রিম আমি সাদা রাখবো, আর কিছুটা ক্রিম আর কি আমি পিঙ্ক কালার দেবো, একটু রং মেশাবো আর কি, ফুড কালার। তো যার কারণে আর কি এখানে মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতেই এই 2টা কেক কিন্তু যে ডিজাইন করে বা ডেকোরেশন করে নিয়েছিলাম। আসলে জীবনের শুরু থেকে প্রথম দিকে কোনো কিছুই ভালো হয় না, বা আপনি যখনই প্রথম দিকে কোনো কিছু করতে যাবেন,
তখন কিন্তু মানে আপনার এত বেশি ভালো অর্ডার আসবে না, বা আপনি প্রথম দিকে কিন্তু কেউ জানবে না। তো তার জন্য আপনাকে আসলে আমিও প্রথম দিকে যে কেক বানাতে পারতাম কেউই কিন্তু জানতো না। তো যখন আমি কেক বানাতে শিখে গিয়েছি বা বিভিন্ন ডিজাইন করতে পারি, তখন কিন্তু ভাবিদের কাছে বলেছি বলেই কিন্তু ভাবিরা আজকে আমার এই অর্ডারটা করেছে। এরই মাঝে ভাবিরা কিন্তু চলে এসেছিল কেকগুলো নেওয়ার জন্য, তো তারা কিন্তু নিয়ে গিয়েছে। সেগুলো আর আমি ভিডিও করে নিই, কারণ ওনারা কিন্তু জানে না আমি যে ইউটিউবে ভিডিও বানাই, তারা কিন্তু পছন্দ করে না। তো দেখেন এখানে কিন্তু আমাকে একজনে 500 টাকা দিয়ে গিয়েছে, আরেকজন বলেছে যে পরে দিবে, ওনার কাছে নাকি বাংতি নেই। তো আমি বলেছি সমস্যা নেই ভাবি, যখন হয় তখনই দিয়েন। তো এই যে দেখেন 500 টাকা এখানে ইনকাম করে নিয়েছি। আসলে ঘরে বসেই কিন্তু সব কিছু সামলানোর পরও আমরা গৃহিণীরা চাইলে ঘরে বসেই 500 টাকা ইনকাম করতে পারি। আসলে আমরা যারা মানে বাসায় কোনো কাজ করি, ধরেন এটা সেলাই কাজ হোক বা কেকের বিজনেস, কেউই কিন্তু জানে না আপনি কোন কাজটা পারেন না বা পারেন না, আপনাকে কিন্তু এগুলো বলতে হবে। আমি কিন্তু প্রথম দিকে যখন কেক বানাতে পারতাম কারো কাছে বলতাম না। এখন কিন্তু আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কিন্তু আশেপাশের সবাই জানে আমি যে মানে হোমমেড কেক আর কি ডেলিভারি দেই। তা বিভিন্ন জায়গা থেকে এখন আর কি অর্ডার আসা শুরু হয়েছে। তো সবাই মানে মাশাল্লাহ বলবেন। কেউ অবশ্যই মানে আসলে বদনজর বলতেও একটা জিনিস আছে, যার কারণে আর কি। তো সবাই কিন্তু একটু মাশাল্লাহ বলে দেবেন। যদিও কিন্তু সবার জীবনে ইনকামের পথটা প্রথম থেকে শুরু মানে অতটা সহজ হয় না। আমারও কিন্তু অতটা সহজ ছিল না। আমার যখন আমার ছেলেকে মাদ্রাসায় নিয়ে যেতাম, তখন সব ভাবিদের কাছে বলতাম যে ভাবি আমি কিন্তু হোমমেড কেক বানাতে পারি, আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন। বা আমি যখন বাজারে যাই, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, যে দোকানদার ধরেন সিরামিক্সের দোকান আছে বা যে দোকান থেকে আমি সবসময় মুদিমালের মানে কেনাকাটা করি, তো ওই ভাইয়াদের কাছেও কিন্তু আমি বলেছি ভাইয়া আপনারা লাগলে মানে যে দোকান থেকে আর কি কেকের জিনিসপত্র আনি, তো ওনাদেরকেও বলেছি যে ভাইয়া আপনাদের বাচ্চাদের লাগলে কেক নিতে পারেন, আমি কিন্তু ভালো কেক বানাতে পারি। তো বিভিন্ন জায়গায় কিন্তু প্রথম বলতে হয়েছে, তারপর থেকে কিন্তু আমার অর্ডার আসা শুরু হয়েছে। যদিও আমি এখনও অনলাইনে কোনো কেক সেল করিনি, তবে আমার আশেপাশের যারা আছেন তারাই কিন্তু আমাকে মানে কেকের অর্ডার দেন। তো আপনারা যারা যদি কেক নিয়ে বিজনেস করতে চান বা কেকের বিজনেস বলেন বা সেলাই কাজ বলেন বা দেখা যায় যে কাপড়ের বিজনেস বলেন, শুরু থেকেই কিন্তু আপনার অর্ডার আসবে না। আপনি কিন্তু সবার কাছে বলতে হবে, আপনি কিন্তু এটাকে প্রচার করতে হবে, হোক সেটা অনলাইনে হোক না হয় এটা অফলাইনে। আপনি যদি অনলাইনে সেগুলো বিক্রি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে টিকটক আইডি, ফেসবুক পেজ খুলে সেখানে বিভিন্ন মানে জায়গায় পোস্ট করতে হবে, তারপরে ছবি দিতে হবে, তারপরে কিন্তু আপনার অর্ডার আসবে। প্রথম দিকে কিন্তু আসলে অত ভালো অর্ডার আসে না, তো কিন্তু একটু সময় লাগবে। তো আমারও কিন্তু প্রথম দিকে কোনো অর্ডার আসেনি, তবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু কয়েকটা অর্ডার আসা শুরু হয়েছে। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আমি মনে করি কি সবাই যদি আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বসবাস করি, আমি মনে করি কি হাজব্যান্ডের পাশাপাশি প্রতিটা গৃহিণী চাই কম বেশি মানে টাকা পয়সা ইনকাম করার জন্য। শুধু ঘরে বসে যখন ছেলে মেয়ে সব কিছু সামলানোর পর যতটুকু সময় পাই, অতটুকু সময়ে যদি আমরা অন্য একটা কোনো কাজ করি, সেগুলা করেও কিন্তু দেখা যায় ঘরে বসে কিন্তু প্রতিদিন 200-300 কেউ 400-500 টাকা ইনকাম করা আসলে মানে অত কঠিন না। দেখেন যারা ভালো কেক বানাতে পারেন তারা কিন্তু প্রতিদিন, যাদের কাছে ভালো কেকের অর্ডার আসে, তারা কিন্তু প্রতিদিন 5 থেকে 6টা 7টা 8টাও কেক কিন্তু ডেলিভারি দিয়ে থাকেন। আবার যারা দেখা যায় যে খুব কম পারেন, তাদের একটা হলেও অর্ডার আসে। তো একটা করেও যদি প্রতিদিন আপনি একটা 2 পাউন্ডের কেকও যদি আপনি মানে তৈরি করেন বা ডেলিভারি দেন, তাও কিন্তু আপনার 500 টাকা ইনকাম। তো আলহামদুলিল্লাহ আজকের যে 2টা কেক আমি বানিয়েছি, ওই কেক 2টা কিন্তু প্রায় 800 টাকা ছিল। তো হয়তো আবার কালকে থাকবে না। তো দেখা যায় যে আপনারা চাইলে কিন্তু এভাবে যারা ভালো কেক বানাতে পারেন, এর পরের দিন আবার কেকের অর্ডার আছে। তো আসলে এখন ইদানিং কিন্তু মাশাল্লাহ মানে চারদিক থেকে অর্ডার আসা শুরু হয়েছে। তো আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারে বসবাস করি, মধ্যবিত্ত ঘরের বউ, আমি কিন্তু স্বামী, সংসার, ছেলে মেয়ে সব কিছু সামলানোর পরও প্রতিদিন চেষ্টা করি 400 থেকে 500 টাকা ইনকাম করতে। যেদিন বাসায় আসলে কেক বানানো থাকে সেদিন কেক বানাই, যেদিন বাসায় কেক বানানো থাকে না সেদিন কিন্তু আমি সেলাই কাজ করি। আমার পুরনো ভিউয়ার্স আপুরা আছেন, অনেকেই কিন্তু জানেন আমি কিন্তু মানে সেলাই কাজটাও ভালো পারি বা বিভিন্ন অর্ডারের কাপড়ও কিন্তু মাঝে মধ্যে সেলাই করি। তো এভাবে করে ঘরে বসেই কিন্তু দেখেন আমি প্রতিদিন
প্রতিদিন কিন্তু 500 থেকে 600 বা কোনো দিন 400 300 এইভাবে করে কিন্তু টাকা ইনকাম করছি। তো আপনারাও চাইলে কিন্তু পারবেন। যেই কাজটা আপনি ভালো পারেন, যেই কাজটা আপনি ভালো অভিজ্ঞতা আছে, যেই কাজটা করতে আপনি ভালোবাসেন, আপনারা চাইলে সেই কাজটা দিয়েই কিন্তু শুরু করতে পারেন। আসলে আমি মনে করি কি সংসারে থেকে ঘরে বসে শুধু অযথা সময় নষ্ট না করে, মোবাইল নিয়ে টিপাটিপি না করে, বা দেখা যায় যে টিভি দেখে বা ফেসবুকে মানুষের রিলস ভিডিও দেখে সময় নষ্ট না করে যদি আপনি কোনো কাজ পারেন, ওই কাজগুলোকে কাজে লাগিয়ে যদি আপনি 500 টাকা 200 টাকা 300 টাকা ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু মন্দ না। কারণ এখন বর্তমান সময়ে কেউ কাউকে কিন্তু 10 টাকা দিয়ে কোনো দিনও হেল্প করবে না। তার জন্য আমি বলি কি, ঘরে অযথা বসে সময় নষ্ট না করে আপনি যেই কাজটা ভালো পারেন ওইটা দিয়ে কিন্তু আপনি চাইলে শুরু করতে পারেন। আমাদের সমাজে দেখবেন অনেক মেয়েরাই কিন্তু অনেক বেশি হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেড। আমি মনে করি কি হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেড না হয়ে নিজে ঘরে বসে অযথা সময় নষ্ট না করে সব কিছু সামলানোর পরও চাইলে কিন্তু আপনারা সেলাই কাজ করতে পারেন, কাঁথা সেলাই কাজ করতে পারেন, ব্লক বাটিকের কাজ করতে পারেন। আবার যারা কেক ভালো বানাতে পারেন তারা কিন্তু কেক বানাতে পারেন। এইভাবে করে এগুলো বিক্রি করে সেল করে কিন্তু নিজে কম হোক বেশ হোক ইনকাম করতে পারেন। আমি মনে করি কি আসলে সবসময় যে হাজব্যান্ডের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হবে তা কিন্তু না। নিজের ইনকামে টাকা দিয়ে দেখেন, আপনি যখন ইনকাম করবেন নিজের ইনকামে টাকা দিয়ে আপনার যা ইচ্ছে মন চায় তাই কিন্তু করতে পারবেন। আর যখন হাজব্যান্ডের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয় তার কাছে কিন্তু কৌফিয়ত দিতে হয়, টাকা কী করবাকে বা কী করবেন কি আসে বিষয়। কিন্তু দেখেন নিজে যখন ইনকাম করবেন নিজের ইনকামে টাকা দিয়ে চাইলে কিন্তু নিজের শখের জিনিসপত্র থেকে শুরু করে বাচ্চাদের শখের জিনিস বা নিজের মা বাবাকেও যদি কোনো কিছু দিতে ইচ্ছে করে তাও কিন্তু দিতে হবে পারেন, কিন্তু কারো কাছে কৌফিয়ত করতে হবে না। তার জন্য আমি মনে করি কি প্রতিটা মেয়েরই কম হোক বেশ হোক ইনকাম থাকা প্রয়োজন। নিজের ইনকামে টাকা দিয়ে নিজের যা মন চায়, কারো কোনো অধিকার নেই, কারো কাছে কোনো কৌফিয়ত দিতে হবে না, যা মন চায় তাই কিন্তু করতে পারবেন। আসলে দেখেন যদি আপনি কোনো কিছু নাও কেনাকাটা করেন ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও কিন্তু টাকা পয়সাগুলো কিন্তু আপনারা চাইলে জমিয়ে রাখতে পারেন। দেখেন এখন বর্তমান সময়ে যেই যুগ পড়েছে, এখন বর্তমানের ছেলে মেয়েরা কিন্তু মা বাবাকে নিজেরা যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু মানে যারা বেশি শিক্ষিত আর কি, দেখেছি অনেক জায়গায় তারা কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন। আমি মনে করি কি বৃদ্ধকালের কথা চিন্তা করেও হলেও যদি আপনি নিজের ইনকামে টাকাগুলো জমিয়ে রাখেন আর হাজব্যান্ডের ইনকামে টাকাগুলো দিয়ে সংসার চালান, তাও কিন্তু মন্দ কোথায় বলেন তো। তো আমি মনে করি কি ভবিষ্যতের কথা চিন্তা করে হলো আমরা মেয়েদেরকে অবশ্যই স্বাবলম্বী হওয়া উচিত, নিজে কোনো কিছু করা উচিত, নিজের ইনকামে টাকাগুলো সঞ্চয় করে রাখা উচিত। যখন আপনার বৃদ্ধকালে আপনাকে দেখার মতো কেউ থাকবে না, আপনার টাকা পয়সাগুলোই কিন্তু দেখবেন একটা সময় আপনার শক্তি হয়ে দাঁড়াবে। তো আমি মনে করি কি প্রতিটা মেয়েরই কম হোক বেশ হোক যাই পারেন তা যেন ইনকাম করেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারের অনেক কাজ গুছিয়ে তারপর সোজা চলে এসেছিলাম দুপুরে রান্না বান্না করতে। তো আজকে দুপুরের রান্নায় কিন্তু এখানে করলা ভাজা করে নিয়েছি আর এখানে কিন্তু কচুমুখী দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব। আসলে কি হয়েছে জানেন, আমি ভেবেছিলাম কচুমুখীগুলো সিদ্ধ হবে না, যার কারণে প্রেশার কুকারে আর কি সিদ্ধ করতে দিয়েছিলাম, একদম গলে গিয়েছে। কি আর করব, কিছুতে করার নেই, এত দামের তরকারি সেগুলো কি আর ফেলে দেব। সেখানে বুদ্ধি করে কিন্তু তাও এই তরকারিগুলো দিয়ে কিন্তু আজকে রান্নাটা করে নিচ্ছি। এখানে ছোটো মাছ দিয়ে আর কি কচুমুখী রান্না করে নিচ্ছিলাম আর করলা ভাজা করে নিয়েছি। আর এই গরমে কিন্তু করলা মানে তরকারিটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে করলা তরকারি খাওয়ার জন্য। তো যাই হোক, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।